দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি আমার জাদুর কাঠি তোকে কখনোই দিব না। আহ আমার সারা শরীর পুড়ে গেল, আমাকে ছেড়ে দাও। আমার সারা শরীর জ্বলে গেল, বাঁচাও বাঁচাও। আমার খুব ভয় করছে মা, বাহিরে কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা মা, এই বৃষ্টিতে বন্যা হবে না তো? আর আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে না তো? মা, তুমি আমাকে শক্ত করে ধরে রেখো মা। তুই ভয় পাস না রে মিনা, তোর মা তোর সাথে আছে। আল্লাহর রহমতে তোর কিচ্ছু হবে না, তুই এখন ঘুমিয়ে পড়। ঠিক আছে মা। মা, মা, ওঠো, দেখো কি হয়েছে। মা, তাড়াতাড়ি উঠে দেখো, আমাদের ঘরের মধ্যে কত পানি হয়েছে। আমরা কি এই পানির মধ্যে মাছ ধরতে পারবো না? আরে হ্যাঁ, তাই তো দেখছি। তো এত পানি ঘরে এলো কোথা থেকে? মা মিনা, তুই এখানে একটু বস, আমি বাহির থেকে দেখে আসি। হায় আল্লাহ, এ দেখি বাহিরে তো বন্যা হয়েছে। তার মানে কাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, আর এই বৃষ্টিতে বন্যা হয়ে গেল। মা মিনা, আমাদের গ্রামে তো দেখছি বন্যা হয়ে গেছে, সারা গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এখন আমরা কি করব রে মা? সে কি মা, তাহলে এখন আমাদের কি হবে? তাহলে কি আমরা এই পানিতে ডুবে মারা যাব মা? না রে মা, এসব কথা বলতে নেই, তুই দাঁড়া, আমি ভেবে দেখছি কি করা যায়। ঠিক আছে মা। মা মিনা, চল আমরা আপাতত আমাদের ঘরের চালে আশ্রয় নেই, পরে দেখা যাবে কি করা যায়। মা, আমরা আপাতত থাকার জন্য তো একটা জায়গা পেয়েছি, কিন্তু আমি কাল রাত থেকে না খেয়ে আছি, আমাকে কিছু খেতে দাও। মারে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই, কিন্তু কিছু শুকনো মুড়ি আছে, তুই তাই খা। ঠিক আছে মা, তুমিও খেয়ে নাও আমার সাথে। না রে মা, আমার এখন খিদে নেই, আমি এখন খাবো না, তুই খেয়ে নে। না মা, আমি একা খাবো না, আমি জানি তুমি কাল রাত থেকে না খেয়ে আছো, তোমারও অনেক খিদা পেয়েছে, তাই তুমি না খেলে আমিও খাবো না। না রে মা, আমি খাবো না, আমাদের কাছে তো খুব অল্প মুড়ি আছে, এগুলি থেকে যদি আমি খাই তাহলে তোকে আমি পরে খেতে দিতে পারবো না। না মা, পরে না হয় আমিও না খেয়ে থাকবো, কিন্তু তুমি না খেলে আমি যে খেতে পারবো না মা। ঠিক আছে রে মা, আমিও খাচ্ছি, এখন তুইও খা। দাঁড়া, আমি মুড়ি বের করছি। মা, মা দেখো, আমাদের এখানে একটা নৌকা ভাসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, এই নৌকাটি আল্লাহ আমাদের জন্য দয়া করে পাঠিয়েছে। মা চলো, আমরা এই নৌকাটি দিয়ে খাবার খুঁজে আনি। মারে, এই বন্যায় তো সকলেরই আমাদের মতোই অবস্থা, তাই আমরা খাবার কোথায় পাবো রে মা? তার চেয়ে বরং চল আমরা এই নৌকা দিয়ে শুকনো কোথাও চলে যাই। ঠিক আছে মা, চলো, কিন্তু আমরা যাব কোথায়? জানি না রে মা, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এইখানেও চাল পর্যন্ত উঠে আসবে, তার আগেই আমাদেরকে এখান থেকে শুকনো কোথাও চলে যেতে হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, চলো আমরা অন্য কোথাও চলে যাই। মা, আমরা তো আজ 2 দিন ধরে নৌকায় ভাসছি, কোনো শুকনো জায়গার খোঁজ তো পেলাম না মা। আর এদিকে খিদে আমার পেট জ্বলে যাচ্ছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো মা, তা না হলে আমি যে না খেতে পেরে মরে যাব মা। মারে, আমি যে এখন অসহায়,
আমি কোথা থেকে তোকে খাবার এনে দিব রে মা? আর একটু ধৈর্য ধর মা, আল্লাহ কোনো ব্যবস্থা অবশ্যই করে দিবে আমাদের জন্য। মা মিনা, দেখ ওই দূরে একটা শুকনো জায়গা দেখা যাচ্ছে, চল চল আমরা ওইখানে যাই। হ্যাঁ মা, চলো। মা দেখো, এই দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা, কিন্তু দ্বীপটা অনেক সুন্দর। এর আগে কখনোই আমি এখানে আসিনি। এর আগে এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি রে মা। মা চলো আমরা এই দ্বীপের ভিতরে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। হ্যাঁ রে মা, চল। এই পরি, আমি বলছি তোর জাদুর লাঠিটা ভালোই ভালোই দিয়ে দি, না হলে তোকে আমি মেরে ফেলবো। দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি আমার জাদুর লাঠি কখনোই দিব না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি আমাকে না দিস তাহলে আমিও তোকে জীবিত রাখবো না। তাহলে এবার বল তুই কি করবি? তুই যা করার করবি দুষ্ট তান্ত্রিক, আমি কখনোই আমার জাদুর কাঠি তোকে দিব না। মা দেখো, ওই তান্ত্রিকটা ওই পরীটাকে আটকে রেখেছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে মা। হ্যাঁ রে মিনা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি কিছু করছি। হ্যাঁ মা, তুমি যা করো তাড়াতাড়ি করো। আমার সারা শরীর পুড়ে গেল, আমাকে ছেড়ে দাও। আমি কখনো আর এরকম করব না, আমাকে ছেড়ে দাও। আমার সারা শরীর জ্বলে গেল। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা যদি আমার জীবন না বাঁচাতে তাহলে অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে এলে কি করে? তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সব কিছু পেয়ে যাবে। এখানে কোনো কিছুর অভাব হবে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। তোমার এই ঋণ আমরা কোনোদিন ভুলবো না পরি। তোমাদেরকেও আমি কখনো ভুলবো না। আমি তাহলে এখন আসি। মা, এখন থেকে আমরা যা ইচ্ছা তাই খেতে পারবো, আমাদের আর কোনো অভাব থাকবে না মা। হ্যাঁ রে মা, আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে।